ওয়েলকাম। তোমরা যে যেখানে আছো আমার ডিজিটাল ভার্চুয়াল লেকচার ক্লাস বিষয় প্যাথোলজি শোনার জন্য তোমাদেরকে শুভেচ্ছা। আমরা এই ক্লাসে শুরু করেছি ইনফ্লামেশন। এর আগের পর্বে যে পর্যন্ত শেষ হয়েছে অ্যাকুট ইনফ্লামেশন আমরা পড়তেছি মেকানিজমগুলি। এখন আসতেছে কেমিক্যাল মেডিয়েটরস অফ ইনফ্লামেশন। তার আগে আমার পরিচয় দিচ্ছি, আমি ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার। সম্প্রতি আমি সরকারি চাকরি থেকে অবসর নিয়েছি। আমি ময়মনসিংহ মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর এবং বিভাগীয় প্রধান ছিলাম প্যাথোলজি বিভাগের। এর আগে আমি বিভিন্ন মেডিকেল কলেজে আমি প্যাথোলজি বিভাগে শিক্ষকতা করেছি। ময়মনসিংহ মেডিকেল কলেজে 14 বছর, দিনাজপুর মেডিকেল কলেজে ছিলাম 8 বছর, 4 বছর ছিলাম কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে। আমি শেষের 4 মাস আমি ময়মনসিংহ মেডিকেল কলেজে ছিলাম বিভাগীয় প্রধান হিসাবে, সেখান থেকে আমি অবসরে গেছি। আমি তোমাদের জন্য লেকচার তৈরি করছি, ডিজিটাল লেকচার তোমাদের সবার কাছে বিতরণের জন্য। আশা করি তোমরা আমার এই লেকচার বন্ধুদের মাঝে শেয়ার করবে, বিশেষ করে এমবিবিএস স্টুডেন্ট এবং নবীন ডাক্তারদের মধ্যে। তো আমরা আসছি ইনফ্লামেশনের কেমিক্যাল মেডিয়েটর অফ ইনফ্লামেশন। এই যে ইনফ্লামেশনটা হইল ইনজুরিয়াস স্টিমুলাসের এগেনস্টে। এই ইনফ্লামেশনটা মেনটেন করার জন্য, চালিয়ে নেওয়ার জন্য লাগবে কেমিক্যাল সাবস্টেন্স, সেটাকে বলা হচ্ছে কেমিক্যাল মেডিয়েটর। এই কেমিক্যাল মেডিয়েটরটা আসে কোথা থেকে? সেল ডেরাইভড আছে, কিছু আছে প্লাজমা ডেরাইভড। তো সেল থেকে আসে যেগুলি, কতগুলো আছে আগে থেকেই তৈরি থাকে, ইনফ্লামেশন শুরুর আগে থেকেই, সেটাকে বলা হচ্ছে প্রি ফর্মড। এর মধ্যে আছে হিস্টামিন, সেরোটোনিন এবং লাইসোজোমাল এনজাইম। এটা তৈরি করার সময় লাগে না, এটা আগেই ছিল। আর ইনফ্লামেশন হওয়ার পরে, রিয়াকশন শুরু হওয়ার পরে নতুন সিনথেসিস হয়, সেটা হলো প্রোস্টাগ্ল্যান্ডিনস, লিউকোট্রিনস, প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, অ্যাক্টিভেটেড অক্সিজেন স্পেসিস, নাইট্রিক অক্সাইড এবং সাইটোকাইন। এইগুলি নিউলি সিনথেসাইজড। আর কতগুলো আছে মেডিয়েটর প্লাজমা ডেরাইভড, সেগুলি হলো ফ্যাক্টর 12 বা হেজম্যান ফ্যাক্টর অ্যাক্টিভেশন হওয়ার জন্য হয়। সেটা আছে ব্রেডিকাইনিন, কাইনিন সিস্টেম থেকে, আর ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট, কোয়াগুলেশন ফিব্রোলাইসিস সিস্টেম। আর আসতেছে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের জন্য, বিশেষ করে C3A, C5A, C5B29। এইগুলো হলো লিস্ট অফ কেমিক্যাল মেডিয়েটর। ভাইবাতেও আসে, তোমাদের রিটেনে আসে, ভালো করে শিখবে, মুখস্থ করে নেবে আপাতত। তো এই যে কেমিক্যাল মেডিয়েটরের নামগুলা বললাম, এদের মধ্যে কিছু সাবস্টেন্স আছে যেগুলো ইম্পর্টেন্ট, তাদের মেজর সোর্স কী কী আছে। যেমন হিস্টামিন, এটা ইম্পর্টেন্ট মেডিয়েটর, এটা আসে মাস্ট সেল এবং প্লেটলেট থেকে। সেরোটোনিন আসতেছে প্লেটলেট থেকে এবং মাস্ট সেল থেকে। যারা ইম্পর্টেন্ট বেশি তার সেই নাম আমি আগে লিখছি, যেমন হিস্টামিনের বেলায় মাস্ট সেল, সেরোটোনিনের বেলায় প্লেটলেট। লাইসোজোমাল এনজাইম আসতেছে নিউট্রোফিল, ম্যাক্রোফেজ থেকে। প্রোস্টাগ্ল্যান্ডিন, অল টাইপ অফ লিউকোসাইট, সব সেল থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন আসতে পারে, প্লেটলেট থেকে আসতে পারে, আর এন্ডোথেলিয়াল সেল থেকে আসে। আর লিউকোট্রিনস, অল লিউকোসাইট থেকে আসবে, প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, অল লিউকোসাইট এবং এন্ডোথেলিয়াল সেল। সাইটোকাইন্স আসবে ম্যাক্রোফেজেস এবং এন্ডোথেলিয়াম থেকে। নাইট্রিক অক্সাইড হবে ম্যাক্রোফেজ এবং এন্ডোথেলিয়াল সেল থেকে। এই যে কেমিক্যাল মেডিয়েটরের নামগুলো বললাম, এদের জেনারেল প্রিন্সিপাল আছে।
সেগুলি কি কি? মেডিয়েটর অরিজিনেট আইদার ফ্রম প্লাজমা অর ফ্রম সেল, এটা আগেই বলেছি। মোস্ট মেডিয়েটর পারফর্ম দেয়ার বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি বাই initially binding to specific receptor on target cell. Some have direct enzymatic activity. এই যে কেমিক্যাল মেডিয়েটরগুলা যে সেলের উপর কাজ করবে সেই সেলে তাদের এই বাইন্ডিং, তাদের সাথে বাইন্ড করে আর কি, বাইন্ডিং টু স্পেসিফিক রিসেপ্টর, তাদের স্পেসিফিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে, এক এক মেডিয়েটরের জন্য এক একটা রিসেপ্টর আছে, ওই টার্গেট সেলে বাইন্ড করে তারপর কাজ করে। আবার কতগুলো আছে এনজাইমের মতো কাজ করে, তার বাইন্ড করতে হয় না, ডাইরেক্ট এনজাইম। আর আছে এ কেমিক্যাল মেডিয়েটর ক্যান স্টিমুলেট দি রিলিজ অফ মেডিয়েটর বাই টার্গেট সেল দেমসেলফ। কেমিক্যাল মেডিয়েটর তো টার্গেট সেল থেকে আবার কেমিক্যাল মেডিয়েটর রিলিজ করার জন্য স্টিমুলেট করে। আরেকটা হলো মেডিয়েটর ক্যান অ্যাক্ট অন ওয়ান অফ ফিউ টার্গেট সেলস টাইপ। আবার কোনো কোনো মেডিয়েটর আছে শুধু একটা টার্গেট সেল না, তার আরও কয়েকটা টার্গেট সেল থাকে এবং তাদের ওয়াইড স্প্রেড ইফেক্ট থাকে, ডিফারেন্ট। মোস্ট মেডিয়েটরস আর শর্ট লিভ, ঔষধের মতো। ওষুধ যেমন খাওয়ার পরে কয়েক ঘন্টা 3 ঘন্টা কাজ করে আর থাকে না, এইরকম হলো মেডিয়েটরের কাজ, তাদের শর্ট লাইফ আছে। দেয়ার ইজ এ সিস্টেম অফ চেক অ্যান্ড ব্যালেন্স ইন দি রেগুলেশন অফ মেডিয়েটর অ্যাকশন। তাদের চেক অ্যান্ড ব্যালেন্স মানে মেডিয়েটর তৈরি হইতেই থাকবে, কাজ করতে হবে, তা না, চেক দেওয়ারও একটা ব্যবস্থা আছে। মোস্ট মেডিয়েটরস হ্যাভ হার্মফুল ইফেক্ট, বেশিরভাগ ক্ষেত্রেই মেডিয়েটরের হার্মফুল ইফেক্ট থাকবে, ক্ষতিকর দিক থাকে। তোমরা এই শব্দ করবে না, যারা চুপচাপ বসে শোনো, শব্দ করবে না। যদি শব্দ হয় মনে করো তাহলে এটা শুনবে না। তো দেখা যাচ্ছে যে এই ফাহিমা চুপচাপ শোনো। Some important chemical mediators, মধ্যে দেখা যাচ্ছে ভ্যাসো অ্যাক্টিভ, যারা ব্লাড ভেসেলে কাজ করে, সেটা হলো হিস্টামিন, সেরোটোনিন। হিস্টামিনের সোর্স হলো মাস্ট সেল, বেজোফিল অ্যান্ড প্লেটলেটস। স্টিমুলাই, ফিজিক্যাল ইনজুরি, ইমিউন রিয়াকশন, C5। কি স্টিমুলাইয়ের জন্য এই হিস্টামিন রিলিজ হবে? যেমন ফিজিক্যাল ইনজুরির জন্য হবে ইমিউন রিয়াকশন, C3A, C5A। হিস্টামিন রিলিজিং প্রোটিনস derived from leukocytes, neuropeptide and cytokines, interleukin 1 and interleukin 8। অনেক কিছুই আছে এই হিস্টামিন রিলিজ করায়। হিস্টামিনের অ্যাকশনটা কি? ডাইলেটেশন অফ আর্টারিওলস, ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি অ্যান্ড কনস্ট্রিকশন অফ লার্জ আর্টারিজ। হিস্টামিনের কাজ, আমরা তো এর ইনফ্লামেশনে কি হয়, ভ্যাসোডাইলেশন হয়, ইনক্রিজ পারমিবিলিটি, সেই হিস্টামিনটা এই দুইটা মেইন কাজ করে। কিন্তু লার্জ আর্টারি বেলায় কিন্তু কনস্ট্রিকশন হয়, ডাইলেটেশন না, লার্জ আর্টারি বেলায়। ইট অ্যাক্টস অন মাইক্রোসার্কুলেশন মেইনলি ভায়া H1 রিসেপ্টর। আর আছে সেরোটোনিন, সোর্স হলো প্লেটলেট এন্টারোক্রোমাফিন সেলস। ফাংশন হলো ডাইলেটেশন অফ আর্টারিওলস, ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি অ্যান্ড কনস্ট্রিকশন অফ লার্জ আর্টারিজ। এটা লার্জ আর্টারি কনস্ট্রিকশন হয় ওই হিস্টামিনের মতোই। কে স্টিমুলেট করে? প্লেটলেট অ্যাগ্রিগেশনের জন্য এই সেরোটোনিন রিলিজ হয়। প্লাজমা প্রোটিন ডেরাইভ কেমিক্যাল মেডিয়েটরস, কমপ্লিমেন্ট সিস্টেম, কাইনিন সিস্টেম, ক্লটিং সিস্টেম। দি কমপ্লিমেন্ট সিস্টেমে আছে, কমপ্লিমেন্ট সিস্টেম কম্পোজড অফ 20 কম্পোনেন্ট প্রোটিন। কমপ্লিমেন্ট সিস্টেম 20 রকমের প্রোটিন আছে, হুইচ আর ফাউন্ড ইন প্লাজমা।
components of component are elaborated by the process of activation. সবসময় না, অ্যাক্টিভেশন হলে এটা হবে component of complement cause increase vascular permeability, এটা হিস্টামিন সিরোটিনের মতোই। এবং আরেকটা বাড়তি হলো কেমোটেক্সিস অ্যান্ড অপসোনাইজেশন, এটা আমরা গত ক্লাসেই বলছি কেমোটেক্সিস কি, অপসোনাইজেশন কি। এইখানে তার ফাংশন হলো কমপ্লিমেন্টের ফাংশন। এখানে তোমরা ফিজিওলজিতে যে পড়েছ সেইটা আবার একটু রিপিট করছি, তোমরা একটু বাসায় দেখে নিবে ওপেন করে, যে যে অ্যাক্টিভেশন কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেশন হইলে যে তার প্রোডাক্টগুলো হয় সেগুলি আসলে ইনফ্লামেশনে কাজ করে কিভাবে হইলো। ক্লাসিক্যাল পাথওয়ে আছে, অল্টারনেটিভ পাথওয়ে আছে, আর আছে লেকটিন পাথওয়ে। এইগুলি শেষে এই কমপ্লিমেন্ট সিস্টেমটি অ্যাক্টিভেটেড কম্পোনেন্ট তৈরি হয়। সেইগুলি এই বিভিন্ন রকম, ওই যে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, C5a, C3b, B3b, এগুলি প্রোডাকশন হয়। তোমরা আস্তে আস্তে দেখে নিবে আর কি। যাই হোক, যেভাবেই তৈরি হোক, আমাদের ইনফ্লামেশনে কী কাজ, আমাদের ফিজিওলজি জানাটা তো বড় কথা না, যে কমপ্লিমেন্ট সিস্টেম থেকে যে কম্পোনেন্টগুলো আসতেছে তারা ইনফ্লামেশন করায় কীভাবে। C5a and C3a causes increased vascular permeability, এক নাম্বার। আর ভ্যাসোডাইলেটেশন 2 নম্বর, মানে সেই হিস্টামিন সিরোটিনের মতোই, মেইনলি বাই রিলিজিং হিস্টামিন ফ্রম মাস্ট সেল। ও আসলে তারা নিজে না করে হিস্টামিন রিলিজ করায়। তাহলে হিস্টামিন যদি রিলিজ করে তাহলে ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি, ভ্যাসোডাইলেটেশন হবে। C5a also activate the lipoxygenase pathway of arachidonic acid metabolism. Arachidonic acid metabolism এর lipoxygenase pathway কে অ্যাক্টিভেট করে in neutrophil and monocyte, causing further release of inflammatory mediators. C5 is powerful chemotactic agent, chemotaxis হয়, for neutrophil, monocyte, eosinophil and basophil. C5a increases the adhesion of leukocyte to endothelium by activating the leukocyte. লিউকোসাইটকে অ্যাক্টিভেশন করার পরে এন্ডোথেলিয়াল সেলের সাথে এটা অ্যাডেশন হয়। কে করে? C5a. C5a increases the avidity of surface integrin to their endothelial ligand. ইন্টিগ্রিন এক্সপ্রেশন করায় C5a, যার জন্য এন্ডোথেলিয়াল সেলের সাথে এই নিউট্রোফিল এগুলি লাইগ্যান্ড হয়। C3b and C3b1 act as opsonin and favor phagocytosis. আমরা গত ক্লাসে অপসোনিন সম্বন্ধে বলছিলাম। অপসোনিন মতো কাজ করে C3b by neutrophil and macrophages which bear all surface receptors for C3b. এরপর আসতেছে কাইনিন সিস্টেম। Kinin system directly triggered by contact activation of Hezman factor. Bradykinin এই সিস্টেম থেকে আসে, increases vascular permeability, causes contraction of smooth muscles, dilatation of blood vessels and pain when injected into the skin. দেখা গেছে যে ব্রেডিকাইনিন যখন স্কিনে ইনজেকশন করা হয় কোনো লোককে, সেখানে পেইন হয়। তার মানে এর অর্থ হলো যে ব্রেডিকাইনিনের জন্য পেইন হয়, ইনফ্লামেশন কিন্তু পেইন হয়। পেইন একটা কার্ডিনাল সাইন। ইট অ্যাক্টস অ্যাজ কোফ্যাক্টর অর ক্যাটালিস্ট ইন দি অ্যাক্টিভেশন অফ হেজম্যান ফ্যাক্টর। এই যে এখানে কাইনিন সিস্টেম থেকে কীভাবে প্রোডাক্ট আসতেছে তার ডায়াগ্রাম দেখানো হয়েছে। ফিজিওলজিতে আসছে, এটা প্রভিন্সিয়াল বইও আছে। এটা তোমরা এটা দেখে নেবে বাসায় গিয়ে ভালো করে বোঝার জন্য কিভাবে এই প্রোডাক্ট আসলো
ফিব্রিনোজেন থেকে C3 সেটা প্লাজমিন তৈরি হয়, সেই প্লাজমিন কি করে C3 কনভার্ট করে ফিব্রিন তৈরি হয়, ফিব্রিন স্প্লিট প্রোডাক্ট। এইভাবে দেখে নেবে এটা। এরপর আছে ক্লটিং সিস্টেম। Fibrinopeptides cause increased vascular permeability. Clotting factor থেকে আসতেছে ফিব্রিনোপেপটাইড, সেটা ভাস্কুলার পারমিটিভিটি বাড়িয়ে দেয় অ্যান্ড কেমোট্যাকটিক অ্যাক্টিভিটি ফর লিউকোসাইটস। থ্রম্বিন কজেস লিউকোসাইট অ্যাডেশন অ্যান্ড ফাইব্রোব্লাস্ট পলিফারেশন। লিউকোসাইটের অ্যাডেশন হলো একটা ইভেন্ট অফ ইনফ্লামেশন, ফাইব্রোব্লাস্ট পলিফারেশন হয় কিন্তু ক্রনিক ইনফ্লামেশনে, এটাও একটা কাজ তার ইনফ্লামেশনের। প্লাজমিন ক্লিপস ফিব্রিন ক্লট টু ফর্ম ফিব্রিন স্প্লিট প্রোডাক্ট। প্লাজমিন ফিব্রিনকে স্প্লিট করে ফিব্রিন স্প্লিট প্রোডাক্ট করে, এটা এই ইনফ্লামেশনের কাজ করে। আর প্লাজমিন ক্লিপস C3 টু প্রডিউস C3 ফ্র্যাগমেন্টস। এটা ওই ডায়াগ্রামে আছে, সেটাই এখানে সংক্ষিপ্ত আকারে বলা হলো। এরপর আসতেছে অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটস বা ইকোসানয়েড। অ্যারাকিডোনিক অ্যাসিড ইজ 20 কার্বন poly unsaturated fatty acid that is derived from dietary source or by conversion from the essential fatty acid linoleic acid. Dietary source থেকে আসলে essential fatty acid linoleic acid থেকে আসে poly unsaturated fatty acid eicosanoid. It does not occur free in the cell but it is normally esterified in membrane phospholipid. ফ্রি থাকে না এই ইকোসানাইডগুলা, এটা মেমব্রেন ফসফোলিপিডের সাথে এস্টার হয়ে থাকে। ইট ইজ রিলিজড ফ্রম মেমব্রেন ফসফোলিপিড থ্রু দি অ্যাকশন অফ সেলুলার ফসফোলাইপেজ। মেমব্রেন ফসফোলিপিড থেকে এই ইকোসানয়েড রিলিজ হবে কখন? অ্যাকশন অফ phospholipase as for phospholipase A2. Phospholipase A2 may be activated by mechanical, chemical and physical stimuli causes of inflammation. তার মধ্যে কি কি আছে এখানে? Mechanical, chemical and physical stimuli or by other mediators C5a. Biochemical signals involved in the activation of phospholipase A2 include an increase in cytosolic calcium. Cytosolic calcium সেল ইঞ্জুরিতে তোমরা পড়ছো, সেই এই ক্যালসিয়াম যদি ইনক্রিজ করে তাহলে এই অ্যাক্টিভেশন হবে ফসফোলাইপেজ A2 and activation of various kinases in response to external stimuli. তোমাদের এই ডিজিটাল ক্লাসের একটা সুবিধা হলো, তোমরা যদি আমাকে ফলো নাও করতে পারো, তুমি এই ভিডিও থামিয়ে থামিয়ে আবার আস্তে ধীরে ধীরে শুনে শুনে বা রিপিটেডলি শুনে শুনে বুঝে বুঝে বইয়ের সাথে মিলাইয়ে পড়ে দেখবে কি, যেটা নাকি রিয়েল ক্লাসে সম্ভব না। ওখানে একটা টাইম বাধা থাকে। এখানে তুমি ইচ্ছা করলে হোস্টেলে বসে বা বাসায় বসে তুমি দীর্ঘক্ষণ একটা লেকচার শুনতে পারবো, হ্যাঁ, বারবার শুনতে পারবা। আর এগুলি খাতায় লেখার দরকার নাই, ফাহিমা খাতায় লেখার দরকার নাই। এগুলি তুমি আমার ওয়েবসাইটে পাবে। এই লিঙ্কটা আমি শেয়ার করে দিয়েছি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সেখান থেকে তুমি PDF আকারে এই হ্যান্ড আউট পাবে, এটা প্রিন্ট করে নিবে, তাতে হবে। তোমাকে লেখার দরকার নেই, তুমি লিখতে পারো। পরে যখন হ্যান্ড আউট হাতে নিয়ে আবার লেকচার শুনলে দ্বিতীয়বার, তখন তুমি ওখানে লাল কেটে লিখে লিখে ক্লিয়ার হইতে পারো। এবং তুমি বইয়ের সাথে একটু মিলিয়ে মিলিয়ে পড়তে পারো। রবিন্স প্যাথোলজিক বেসিস অফ ডিজিজ বই থেকে কিন্তু এটা কন্টেন্ট তৈরি করা হয়েছে, কাজে তুমি ওর সাথে মিল পাবে। Eicosanoids are synthesized by two major classes of enzymes, cyclooxygenase আর হলো
প্রোস্টাগ্ল্যান্ডিন এবং থ্রম্বোক্সিন আসে এখান থেকে, অ্যান্ড লাইপোক্সিজেনেস এখান থেকে আসে লিকুইটিন অ্যান্ড লাইপোক্সিন। এই যে এল এর সাথে এল এর মিল আছে। লাইপোক্সিনেস পাথওয়ে থেকে আসবে লিকুইটিন অ্যান্ড লাইপোক্সিন। সাইক্লোঅক্সিজেনেস পাথওয়ে থেকে আসবে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যান্ড থ্রম্বোক্সিন। Eicosanoids binds to G protein coupled receptor on many cell types and can mediate virtually every steps of inflammation. ইনফ্লামেশন অনেক স্টেপ আছে, তোমরা আগের ক্লাসে দেখো, সব স্টেপে ইকোসানয়েডের অ্যাকশন আছে। তো যে সমস্ত অ্যাকশন আছে সেগুলির কে করে তার একটা লিস্ট আছে এই টেবিলে। যেমন ভ্যাসোকনস্ট্রিকশন করে, ভ্যাসোকনস্ট্রিকশন কিন্তু লার্জ আর্টারিতে হয়, সেটা হবে থ্রম্বোক্সিন A2, লিকুটিন C4, D4, E4। ভ্যাসো ডাইলিটেশন স্মল আর্টারিতে হয় পেরিফেরাল ইনফ্লামেশনে, সেই ভ্যাসো ডাইলিটেশন করে প্রোস্টাগ্ল্যান্ডিন E2, প্রোস্টাগ্ল্যান্ডিন E1, প্রোস্টাগ্ল্যান্ডিন E2, প্রোস্টাগ্ল্যান্ডিন D2। মেজর অ্যাকশন এগুলি। ইনক্রিজ ভাস্কুলার পার্মিডিটি লিকুইটিন C4, D4, E4। আর কেমোট্যাক্সিস করায় লিকুইটিন B4, HETE হাইড্রোক্সি ইকোসাটেট্রাএনোয়িক অ্যাসিড, আর হলো লাইপোক্সিন। এইগুলি এই অ্যারাকিডোনিক অ্যাসিডের মেটাবোলাইটস, তারা যে সমস্ত কাজ করে, কি কি কাজ করে এবং কোনটায় কি কাজ করে তার একটা লিস্ট আছে। এখন যদি মনে না থাকে মুখস্থ করে নেবে। অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটস কীভাবে তৈরি হয় তার ডায়াগ্রাম রবিনসের বই আছে, এটা তোমরা আমার ভিডিও অন করে অথবা রবিনসের বই অন করে ধীরে ধীরে এই ডায়াগ্রামটা দেখবে কিসে থেকে কী হয়। লাইপোক্সিজেনেস পাথওয়ে, সাইক্লোঅক্সিজেনেস পাথওয়ে, ঠিক আছে, শেষে কি কোনটা আসে তার একটা হিসাব দেওয়া আছে। তো এটা বড় কথা না, বড় কথা হলো যে তারা কি কাজ করে ইনফ্লামেশনে। প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর PAF সোর্স হলো ফ্রম মেমব্রেন ফসফোলিপিড থেকে এটা সিনথেসিস হয় ডিউ টু অ্যাকশন অফ ফসফোলাইপেজ A2, elaborated by basophils, neutrophils, monocyte and endothelial cell। অ্যাকশন কি প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টরের? ভ্যাসোকনস্ট্রিকশন হবে, ব্রঙ্কোকনস্ট্রিকশন হবে। এই যে এই ইনফ্লামেশন ব্রঙ্কাসে যখন হয় তখন ব্রঙ্কোকনস্ট্রিকশন হয়, তখন শ্বাসকষ্ট হয়, ব্রঙ্কেল অ্যাজমা, ওখানে ইনফ্লামেশন হয়, কাশি হয়, এখানে ব্রঙ্কোকনস্ট্রিকশন, এটা ইনফ্লামেশন অফ ব্রঙ্কাস, সেখানে ব্রঙ্কোকনস্ট্রিকশন করে প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর। At extremely low concentration, it induces vasodilation and increased vascular power। বললাম যে এটা vasodilation হয় নর্মাল কনসেন্ট্রেশনে, কিন্তু এটা যদি খুব সামান্য ডোজে দেওয়া হয়, হোমিওপ্যাথিক ডোজ, তোমরা তো জানো হোমিওপ্যাথিক ডোজ হলে 1 ফোঁটা, সামান্য 1 ফোঁটা ওষুধ খাইলেই নাকি ওদের অ্যাকশন হয়, জানি না কীভাবে হয়, কিন্তু এখানে দেখো সেই হোমিওপ্যাথিক ডোজের মতো। প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর যদি খুব সামান্য দেওয়া হয় তখন করে কি ভ্যাসো ডাইলেটেশন করে এবং ইনক্রিজ ভাস্কুলার পারমিডিটি, হিস্টামিনের মতো। আবার যদি বেশি করে দিলে হয় ব্রঙ্কোকনস্ট্রিকশন। একই সাবস্টেন্সে 2 রকম অ্যাকশন, অল্প ডোজের ডাইলেটেশন, কম ডোজে কনস্ট্রিকশন। সাইটোকাইনস আর পলিপেপটাইডস প্রডিউসড বাই মেনি সেলস, অনেক সেলই তৈরি করে এটা, অনেক রকম সেলে, বাট প্রিন্সিপালি অ্যাক্টিভেটেড লিম্ফোসাইটে সাধারণত বেশি করে, অ্যান্ড ম্যাক্রোফেজেস দ্যাট মডুলেট দি ফাংশন অফ আদার সেল। এইগুলি কিন্তু লিম্ফোসাইট এবং ম্যাক্রোফেজ অন্যান্য সেলকে কন্ট্রোল করে, অর্কেস্ট্রার মতো সব সেলকে এই করো তুমি সেই করো, এরকম কে করে? লিম্ফোসাইট এবং ম্যাক্রোফেজ। দি মেইন সাইটোকাইন্স দ্যাট মেডিয়েট ইনফ্লামেশন আর
তাহলে এই সাইটোকাইনের মধ্যে ইন্টারলিউকিন 1 টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা বিটা অ্যান্ড ইন্টারলিউকিন 8 ফ্যামিলি এটা ইনফ্লামেশনে রোল প্লে করে। অ্যাকশন হলো ইন্টারলিউকিন 1 অ্যান্ড টিউমার নেক্রোসিস ফ্যাক্টর শেয়ার মেনি বায়োলজিক প্রিন্সিপল। তারা খুব কাছাকাছি ইন্টারলিউকিন 1 এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর। এই ইন্টারলিউকিন 1 এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা আর produced by activated macrophage, tumor necrosis factor by activated T cells, and interleukin 1 by many other cell type. Their secretion can be stimulated by endotoxin, immune complexes, toxin, physical injury, and various varieties of inflammatory process. আমরা বলতেছিলাম সাইটোকাইনের সম্বন্ধে ইনফ্লামেশন করে। তাহলে এই যে ইন্টারলিউকিন 1 এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টরের মেইন ইফেক্ট কি, মেজর ইফেক্ট হলো একটা হলো অ্যাকুট ফেজ রিয়াকশন করে ইনফ্লামেশনে। অ্যাকুট ফেজ রিয়াকশনে কি হয়, ফিভার, ইনক্রিজ স্লিপ, ডিক্রিজ অ্যাপেটাইট, ইনক্রিজ অ্যাকুট প্লাজমা প্রোটিন, অ্যাকুট ফেজ প্রোটিন, শর্ট নিউট্রিফিল। যদি তীব্র অ্যাকুট ইনফ্লামেশন হয় তখন অ্যাকুট ফেজ রিয়াকশন হয়। তার লক্ষণ কি, তার জ্বর আসবে। এই অ্যাকুট ইনফ্লামেশন যখন শুরু হয় দেখবে কোনো কারো তোমাদের যদি হয়ে থাকে দেখে ঘুম ঘুম আসে। এই যে ঘুম আসে তখনও বুঝতে পারে না কী হচ্ছে আর কি, বেশি বেশি ঘুম আসে। তো এইটা হলো একটা লক্ষণ অ্যাকুট ফেজ রিয়াকশনের। ক্ষুধামন্দ, খেতে চায় না, মায়ে ডাকতেছে খাবে না, না আজকে খাও না, ভালো লাগছে না, এই যে এগুলো হলো অ্যাকুট ফেজ রিয়াকশনের ঘটনা। আর ইনক্রিজ অ্যাকুট ফেজ প্রোটিন তৈরি হবে, সি রিঅ্যাক্টিভ প্রোটিন নামে তোমরা জানো একটা অ্যাকুট ফেজ প্রোটিন আছে। এটা আমরা এই রুগী যখন এই সমস্ত কমপ্লেন করে অ্যাকুট ফেজ রিয়াকশন আছে কিনা দেখার জন্য সি রিঅ্যাক্টিভ প্রোটিন টেস্ট করা হয়। আর শক আছে, এটা ব্যাপক, শক সম্বন্ধে আমরা আলাদা চ্যাপ্টার আছে। আর নিউট্রোফিলিয়া হয়, নিউট্রোফিল কাউন্ট বেড়ে যায়, টোটাল কাউন্ট অফ নিউট্রোফিল টিসিডিসি পরীক্ষা করতে দিলে তোমরা পাবে এরকম। আর এন্ডোথেলিয়াল সেলের ইফেক্ট আছে ইন্টারলিউকিন 1 and টিউমার নেক্রোসিস ফ্যাক্টরের। ইনক্রিজ লিউকোসাইট অ্যাডেশন, ইনক্রিজ প্রোস্টাগ্ল্যান্ডিন আই সিনথেসিস, ইনক্রিজ প্রোকোয়াগুলেন্ট অ্যাক্টিভিটি অ্যান্ড হলো ইন্টারলিউকিন অ্যাক্টিভিটি। আর ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 8, ইন্টারলিউকিন 6 অ্যান্ড প্লেটলেট ডেরাইভড গ্রোথ ফ্যাক্টর এন্ডোথেলিয়াল সেল থেকে বের হয়। ফাইব্রোব্লাস্ট ইফেক্ট, ফাইব্রোব্লাস্টের উপর কী কাজ করে, ইনক্রিজ প্রলিফারেশন। এই ইন্টারলিউকিন 1 এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর বেশি হলে ফাইব্রোব্লাস্ট প্রলিফারেশন বেশি হবে। ইনক্রিজ এই শব্দ করবে না, সব বসো। ইনক্রিজ কোলাজেন সিনথেসিস, ইনক্রিজ কোলাজিনেস, ইনক্রিজ প্রোটিয়েস, ইনক্রিজ প্রোস্টাগ্ল্যান্ডিন ই সিনথেসিস। সালমান শব্দ করবে না। নাইট্রিক অক্সাইড, কি মোরাদ হাসছো কেন, বসো চুপচাপ বসো। নাইট্রিক অক্সাইড ইজ এ সলুবল ফ্রি রেডিক্যাল গ্যাস। নাইট্রিক অক্সাইড গ্যাস সম্বন্ধে তোমরা জানো, একটা গ্যাস প্রডিউসড বাই এন্ডোথেলিয়াল সেল। এটা বডিতে এন্ডোথেলিয়াল সেল থেকে প্রোডাকশন হয়। ম্যাক্রোফেজেস অ্যান্ড স্পেসিফিক নিউরন ইন দি ব্রেইন synthesized from alpha-arginine, molecular oxygen and NADPH by the enzyme nitric oxidase. Nitric oxide synthase can be activated by an increase in cytoplasmic calcium ion in the presence of calmodulin in endothelium and neuron. Influx of calcium in the cells leads to rapid production of nitric oxide. সেলে যখন ইনফ্লামেশন হয়ে ইনজুরি হয়ে ওই নাইট্রিক অক্সাইড কী হবে, ক্যালসিয়াম ঢুকবে,
ক্যালসিয়াম ঢুকলে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হবে। ইন ম্যাক্রোফেজের নাইট্রিক oxide synthesis is induced when cytokines or other agent activated it. ইফেক্ট কি? যাই হোক, এই কমপ্লেক্স জিনিসটা হয়তো তুমি বুঝতেছো না। যাই হোক, যেভাবেই হোক নাইট্রিক অক্সাইড যখন তৈরি হবে তারা কি করবে? ভাস্কুলার স্মুথ মাসল রিল্যাক্সেশন, ব্লাড ভেসেলের যে স্মুথ মাসল রিল্যাক্স হয় তাহলে ব্লাড ক্যালিবার বেড়ে যাবে, ব্লাড ভেসেলের ক্যালিবার বেড়ে যাবে। আর আছে রিডিউস প্লেটলেট এগ্রিগেশন অ্যান্ড অ্যাডেশন। প্লেটলেট এগ্রিগেশন হওয়া ভালো, কিন্তু এগ্রিগেশন হইতে না দেওয়া ভালো না। সাইটোটক্সিক টু সার্টেন মাইক্রোব অ্যান্ড টিউমার সেল। এই নাইট্রিক অক্সাইডটা টক্সিক টিউমার সেলের উপরে এবং মাইক্রোবিয়াল এজেন্টের উপরে। আর আছে chemical mediator, lysosomal constituent of leukocytes. Neutrophil and macrophages contain lysosomal granules. The lysosomal constituent টাও chemical mediator হিসেবে কাজ করে। সেই লাইসোজোমে কি থাকে? এনজাইম থাকে। তো সেগুলির সম্বন্ধে বারবার বলছি তোমাদেরকে, সেইগুলি এখানে কাজ করে, সেইগুলি এখানে লেখা হয়েছে, বোঝার কিছু নাই তেমন। সেই এনজাইমগুলা কাজ করে ইনফ্লামেশনের কেমিক্যাল মেডিয়েটর হিসাবে। আর অক্সিজেন ডেরাইভড ফ্রি রেডিক্যালস, আমরা ফ্রি রেডিক্যাল ক্লাসে পড়ছিলাম যে ফ্রি রেডিক্যাল তৈরি হয়, তারা কি করে? এন্ডোথেলিয়াল সেল ড্যামেজ করে, ইনঅ্যাক্টিভেশন অফ অ্যান্টিপ্রোটিয়েস করে, ইনজুরি টু আদার সেল টাইপ। আদার মেডিয়েটর, ওই অক্সিজেন ড্রাইভ রেডিক্যালটাও কিন্তু এখানে মেডিয়েটর হিসেবে কাজ করতেছে। এখানে নিউরোপেপটাইড নামে একটা মেডিয়েটর, সাসেস সাবস্টেন্স পি কস্ট vasodilatation and increase vascular permeability and enhance neutrophil adhesion and chemotaxis. Growth factor, platelet derived growth factor, transforming growth factor beta may be chemotactic to leukocyte and mesenchymal cell. তাহলে chemotaxis যদি করে তাহলে ইনফ্লামেশন করাইলো, কাজে এটা মেডিয়েটর হিসেবে কাজ করতেছে। রোল অফ মেডিয়েটর ইন ডিফারেন্ট রিয়াকশন, vasodilatation করে, প্রোস্টাগ্ল্যান্ডিন, নাইট্রিক অক্সাইড, হিস্টামিন, ইনক্রিজ ভাস্কুলার পারমিটিভিটি করায়, ভ্যাসোঅ্যাক্টিভ অ্যামাইন, হিস্টামিন, সিরোটোনিন, C3A, C5A, ব্রেডিকাইনিন, লিকোট্রিন, C4, D4, E4, আর প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর সাবস্টেন্স পি। এটা মুখস্থ করে নিবে কোন রিয়াকশন কে কে করায়। কেমোট্যাক্সিস করে, কেমোট্যাক্সিস লিকোসাইট রিক্রুটমেন্ট করে, C5A, লিকোটিন B4, কেমোকাইন্স, ইন্টারলিউকিন 1 অ্যান্ড টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, আর ব্যাকটেরিয়াল প্রোডাক্ট। ফিভার করে ইন্টারলিউকিন 1 এবং টিউমার, জ্বর আসে ইনফ্লামেশন, সেটা কি করে? ইন্টারলিউকিন 1, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আর প্রোস্টাগ্ল্যান্ডিন। পেইন কে করায়? প্রোস্টাগ্ল্যান্ডিন, ব্রেডিকাইনিন। টিস্যু ড্যামেজ কে করে? নিউট্রিফিল অ্যান্ড ম্যাক্রোফেজ, লাইসোজোমাল এনজাইম। অক্সিজেন ডেরাইভড মেটাবোলাইটস বা ফ্রি রেডিক্যাল, আর হলো নাইট্রিক অক্সাইড। আচ্ছা, আমরা এইখান থেকে শুরু করবো আগামী লেকচারে বা আগামী নেক্সট পর্বে, মরফোলজিক্যাল প্যাটার্ন ইন অ্যাকুট অ্যান্ড ক্রনিক ইনফ্লামেশন। আমরা এতক্ষণ যেটা ডিসকাস করলাম সেটা হলো কেমিক্যাল মেডিয়েটর অফ ইনফ্লামেশন। তোমরা বই খুলে রবিন্স প্যাথোলজিক অফ বেসিস পড়বে, দেখবে আমার এই লেকচারের সাথে মিল আছে, তোমার আরও বুঝতে সহজ হবে। আমার লেকচার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করবে বন্ধুদের মাঝে। ধন্যবাদ।